বহু বছর ধরে জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন খড়দহ মহিষপোতার দাসপাড়া গ্রামের 200টি পরিবার। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী বাসিন্দারা। প্রায় 20 বছর ধরে জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন খড়দহ বিধানসভার বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাসপাড়া গ্রামের বাসিন্দারা। ওই গ্রামে প্রায় 200টি পরিবার বসবাস করে আসছেন। বছরের পর বছর ধরে জমা জল যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে এই সমস্ত পরিবারের মানুষজনদের। জমা জলের কারণে এলাকায় অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না। কারোর শরীর অসুস্থ হয়ে পড়লে তাকে কাঁধে করে নিয়ে ঘর থেকে বের হয়ে ভ্যানে চাপিয়ে তারপর হাসপাতালে নিয়ে যেতে হয়। দুর্দশা কি চরম পর্যায়ে একবার ভাবুন। এলাকার পড়ুয়াদের এক হাঁটু জলের মধ্যে দিয়ে স্কুলে যেতে হয়। দিনের বেলা যাও বা একটু বেরোনো সম্ভব হয়, রাতের বেলা আর মানুষজনের বেরোনোর কোনো উপায় থাকে না, কারণ বাতি স্তম্ভে বাতি আছে, সেটি আবার জ্বলে না। গোটা এলাকা জলমগ্ন হয়ে থাকায় সাপ জোঁক সহ বিষাক্ত পোকামাকড়ের উপদ্রবে একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামের মানুষজন। দীর্ঘ 15টা বছর ধরে তৃণমূল সরকার পরিচালিত বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কর্তারা একবারের জন্য এলাকার মানুষের খোঁজ নেওয়ার সময়টুকু পাননি। একবারের জন্য তারা আসেননি। জলবন্দী অবস্থায় বছরের পর বছর ধরে কাটাতে হচ্ছে 200টি পরিবারকে। এদিন জমা জলের মধ্যে দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে হাত জোর করে এলাকার মানুষের অনুরোধ, তাদের এই জলবন্দী অবস্থা থেকে মুক্তি দিক রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, কলমের কথা। আমরা সব জায়গায় বলা হয়েছিল, তারা এসে দেখিয়েছিল। আগের সরকারকে বলা হয়েছিল, এখানকে যারা নেতা ছিলেন, আমাদের এখানের এমএলএ ছিল, কাউন্সিলর ছিল, তারপরে আমাদের যেহেতু উপপ্রধান সবাইকে বলা হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল, সব রকমের সবকিছু ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তারা এসে জাস্ট দেখে চলে গেছে। কোনো কিছু সুরাহা মীমাংসা কোনোদিনই কিচ্ছু করেনি তারা। হ্যাঁ, আমরা এই বিগত কয়েক বছর ধরে এত পরিমাণে জলের সমস্যা ফেস করছি, বলার মতো না। কি কি সমস্যা হয়? প্রচন্ড পরিমাণে। প্রথম কথা, বাচ্চাদের একটা সমস্যা, স্কুল কলেজ সব বন্ধ করা হয়। তারপরে হচ্ছে কোনো অসুস্থ মানুষ, কোনো প্রেগনেন্ট মহিলা যদি থাকে, তাদেরকে নিয়ে যেতে প্রচন্ড পরিমাণে সমস্যা করা হয়। তারপরে হচ্ছে সাপ খোপের উপদ্রব হয়, এত পরিমাণে হয় যে মানুষ বলার মতো না। আপনি দেখলেন তো জঙ্গলটা, তারা পর্যন্ত জঙ্গলটুকুই পরিষ্কার করার কোনো ইনিশিয়েটিভ নেয়নি তারা। জলটা তো যাওয়ার প্রশ্নই নেই। জল মানে একটুখানি বৃষ্টি হতে পারে না, প্রচন্ড পরিমাণে জল জমে যায়, খাল বন্ধ। আমার কথা হচ্ছে, যদি বৃষ্টি হওয়ার আগেই যদি খালটা পরিষ্কার করা হয় তাহলে জলটা বেরিয়ে যায়। তারা বৃষ্টি হবে, জল জমবে, তারপরে তাদের মনে হয় যে খাল পরিষ্কার করার কথা, ততক্ষণে জল জমে যায় এবং জলটা দেখলেন তো পুরো পচে কালো হয়ে গেছে। প্রচন্ড মানুষের রোগ হয়ে যাচ্ছে। তারপরে জল খাওয়ার সমস্যা, যাদের আমাদের অনেকজনের বাড়িতে তো নাই থাকতে পারে, কেনা জল কেনার ক্ষমতা নাই থাকতে পারে, ফ্রিজ নাই থাকতে পারে, তারা কিসের সমস্যা পায়? তখন তারা টাইম কলের জল, কিন্তু টাইম কলের জলেও কিন্তু নোংরা হয় যখন এই জল জমে থাকে। জল খাওয়ার সমস্যা। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি জল নিকাশি ব্যবস্থা যেন ঠিক হয়, এখানে যেন জল না জমে। এই যন্ত্রণা বলতে গেলে হয়তো চোখ থেকে জল ছাড়া আর কিছু বলার নেই। মানে জল যন্ত্রণা, চোখের জলের যন্ত্রণা এবং মানসিক যন্ত্রণা, সবকিছুর ভেতরে আমরা এইভাবে চালাচ্ছি বছরের পর বছর। কিন্তু আগের সরকারকে বলে পঞ্চায়েত, বিডিও, সমস্ত প্রধান, উপপ্রধান সব জায়গায় বলে কোনো কাজ হয়নি। হ্যাঁ, দেখছি জল যাবার রাস্তা নেই এইসব বলে। এসব তো আমরা জানি না, আমরা ট্যাক্স পেয়ার, আমরা বছরের পর বছর ট্যাক্স দিই এবং প্রতি সম্প্রতি মানে হয়তো 2 বছর হলো আমাদের ট্যাক্স দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে। তা সত্ত্বেও আমরা ট্যাক্স দিয়েছি, কিন্তু নিরুপায়, আমরা একদম নিরুপায়। আর নিচে জল, আপনি যদি সন্ধ্যেবেলায় একবার দয়া করে আসেন, দেখতে পাবেন ওপরে কোনো আলো নেই, নিচে জল, ওপরে আলো নেই। আর চারিদিকে দেখতে পাচ্ছেন জঙ্গল ঘেরা এলাকা, স্বাভাবিক কথা, বন জঙ্গল গ্রামীণ এলাকা, বড় বড় সাপ, চন্দ্রবড়া, কেউটে, কোনোটার অভাব নেই। এবার একটা যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমরা কোথায় যাবো? আর বাচ্চাদের স্কুল প্রায় বন্ধ বলতে গেলে। টোটো অটোকে ডাকলে তারা এই পর্যন্ত আসবে, জলের ভেতরে তারা নামবে না, কিন্তু বলবেন মোটর পড়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্স আসলে বাড়ির রুগীকে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই, এই পর্যন্ত দেখে অ্যাম্বুলেন্স বলবেন না যাবো না। এবারে ভেতর থেকে একটা রুগীকে স্ট্রেচারে করে নিয়ে আসা, তোলা, বা একটা যদি অন্তঃসত্ত্বা মহিলা, তাকে যদি হসপিটালে নিয়ে যেতে হয় অর্ধেক রাত্রিরে বা কোনো সময়, আমাদের মানে মাথায় বাজ পড়া ছাড়া আর কিছু উপায় নেই। এটা আগের প্রশাসনকে কিছু উপায় নেই। মানে রোগীকে মনে হচ্ছে কোলে করে 10 জনে মিলে নিয়ে গিয়ে জল যন্ত্রণার মাধ্যমে রোগী যদি জলে পড়ে যায় তো ওখানে তো তার শেষ হয়ে গেল। এরম ঘটনাও গত 2 বছর আগে ঘটে গেছে, যেটা বলায়ের শাশুড়ির ব্যাপারটা। আমরা চাইছি এর থেকে মুক্তি। আগের সরকারকে বলে পঞ্চায়েত, বিডিও, প্রধান, কোনো জায়গায় কোনো কাজ হয়নি। আমরা আশাবাদী, আমাদের সুকল্যাণ চক্রবর্তী এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমরা আশা করে অনেকভাবে এই সরকারকে আমরা সবাই মিলেই প্রতিষ্ঠা করেছি এবং আশা করি এই সরকার আমাদের এইটুকু দেখবেন, এটুকুই অনুরোধ। আর এর বাইরে আর বলার কিছু নেই।